আল্লাহকে ভয় করে কারা? জন্ম দেওয়া বাপকে ছেড়ে কুমড়ো মতো বউ নিয়ে আলাদা খাই যারা আল্লাহকে ভয় করে। পয়সা লাগে না, মৌলবি ওয়াজ করছে আল্লাহর ভয় করো, উনি হাত তুললো, জানে কেউ কিছু বলবে, কিন্তু অরিজিনাল লোকের সামনে বসে মনে করে কিছু বলবি। যদি আল্লাহর ভয় অন্তরে থাকতো, খোদার কসম, এশার আজান হলো কজন এশার নামাজ পড়লে বলো? বল মুসলমানের ছানা, তোরা মার খাবি না, তা কোন জাতি মার খাবে? তোরা মসজিদ ছেড়ে দিয়ে জলসাকে আপন করেছিস। তোদের কাছে নামাজের থেকে বড় জলসা শোনা, তোদের কাছে নামাজের থেকে বড় শবে বরাতের ইবাদত করা। তোরা মার খাবি, দুনিয়ার কোন বাবা বাঁচাতে পারবে না। সত্য কথা বলুন, শবে বরাতে রাতে এসার সময় যা লোক মসজিদে ছিল, ফজরে তার হাফের হাম্মা মসজিদে ছিল। কথা বলে না? আচ্ছা, আপনাদের এদিকে বাড়িতে রাজমিস্ত্রির কাজ করেন? আচ্ছা, রাজমিস্ত্রির পয়সা দেন কখন? পেমে বেলা 10টা, কাজ শেষ হয়ে গেলে বিকেল বেলা দেন তো। আমরা সবে বরাতে রাতে ইবাদত করেছি, ধরো 20 কিলো নেকি উপার্জন করি। 20 কিলো নেকিটা আল্লাহ দেবে কখন? আরে বলবে ফজরের নামাজে। এবার ফজরের সময় ফেরেশতারা মাথায় করে নেকি বয়ে নিয়ে করিমের বেটার 20 কিলো নেকি হয়। ফেরেশতারা নেকি নিয়ে এসে পুরো মসজিদ চিরুনি তল্লাশি করে ঘুরতে খুঁজে মালটার খুঁজে পায়। বলতে বললাম করিমের বেটা এত নেকি উপার্জন করলো, আর ফজরের নামাজে দেখতে পাচ্ছি না, তার দেবো বলে নেকি গুলো আনলু। আল্লাহ বলে বুঝতে পারিনি, চিটিং বাজের বাচ্চা ঘরে মেশিন পাট খুলে ঘুমোচ্ছে। কথা বুঝতে পারোনি? শবে বরাতের ইবাদত কি? নফল। ফজরের নামাজ কি? ফরজ। ফরজ বড় না নফল বড়? এসার ফরজ নামাজ পড়ে না, জলসায় বসে মৌলবি ওয়াজ করছে। বাবারা বাবারা, ও বাবারা কি বলবো, পুলসিরাতের পোল 1500 বছরের রাস্তা। আমার আল্লাহ এখানে যারা বসে গেছে বিদ্যুৎ গতিতে পার করে দেবে। এ মালগুলো বসে বসে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ফেরেশতারা বলে চুরির বেদা বাঁদরের বাচ্চা, পুলসিরাতের পোলকার বলে জানিস? চুলের থেকে সরু, হীরা থেকে ধার। 1500 বছরের রাস্তা, 500 বছর উঠতে লাগে, 500 বছর যেতে লাগে, 500 বছর লাগে। 1500 বছরের রাস্তা কারা পেরোবে? এইসব চিটিংবাজ যারা 2 মিনিটের রাস্তা পার হয়ে খোদার মসজিদে উঠতে পারে না, তারা 1500 বছরের রাস্তা পেরিয়ে খোদার জান্নাতে উঠবে। খোদার কসম, শোনো মুসলমানের বাচ্চা, আর আমার গোকুলপুরে দাওয়াত হবে না। তোদের দাওয়াতের পরোয়া কারিমুল্লাহ চেহাদি করে না। নবীর মেম্বারে বসে হক কথা বলে যাচ্ছি। শোনো তেতুলিয়া, তৃণমূল করা মোল্লা ছানারা, সিপিএম করা মোল্লারা, কংগ্রেস করা মোল্লারা, আইএসএফ করা মোল্লারা, খোদার কসম ওদের চাচা ভালো লাগে দল কর, পার্টি কর, কিন্তু তোদের দুটো পায়ে ধরে বলে যাচ্ছি, তোরা বেলা শেষে দিনে 5 বার আমার আল্লাহর দল কর, আমার আল্লাহর পার্টি কর। দিনে 50 বার তোদের পঞ্চায়েতে যাও, কিন্তু দিনে 5 বার আমার আল্লাহর পঞ্চায়েতে যাও। দিনে 15 বার তোদের দলীয় পার্টি অফিসে যাও, আমার আপত্তি নয়, কিন্তু দিনে 5 বার আমার আল্লাহর পার্টি অফিসে যা। আল্লাহর পার্টি অফিস কোনটা? জোরে বলুন।
আমি চ্যালেঞ্জের সাথে বলছি, এখন যদি কোনো আলেম থাকে যার ভিতরে নামাজ নাই, ওর ঈমান নাই, বেনামাজির কোন আমল আল্লাহর দরবারে কবুল হবে। গোটা দুনিয়া ভয় পায় ঠান্ডাকে, ঠান্ডা ভয় পায় আমাদের মতো নামাজিকে। সুবহানাল্লাহ বলো। পরের বেলা যখন মসজিদে গিয়ে জ্যাকেটটা খুলেছি না, পানি চোখ নীল হয়ে গেল। জন ছেলেরা তারা লেপ ছেড়ে ওঠে, আরে মসজিদে এসে জ্যাকেট, আবার যখন হাতটা গুড়ুচ্ছি, এ বাবা উঁচু করতে গেলে হাত গুড়ুতি হয় না, পানি চোখ গুলো হয়ে যায়। খাবে নাকি রে খোদার কসম, যখন নামাজি কেঁপে কেঁপে ওযু করে, আল্লাহ শেষ আসমানে নামে আর বলে, জালিল এ কাদের, শোন তুই তোর বাড়ি ছেড়ে আমার ঘরে এসছিস, আমি আল্লাহ আমার আরশ আজিম ছেড়ে, লৌহ কলম ছেড়ে, সাতটা বগ আসমান ছেড়ে শেষ আসমানে নেমে এসছি। নামাজি তুই যেমন আমার ভয় করে আমার বাড়ি এসছিস, যা তুই চাইবি আমি আল্লাহ দেবো। জোরে বলুন না সুবহানাল্লাহ। দু ধরনের লোকের উপরে নামাজ মাপ, আমি আপনাদের নামাজ মাফ করে দিয়ে যাচ্ছি। এই দু ধরনের ভিতরে যারা পড়বেন তারা নামাজ পড়বেন না, গুনাহ হলে আমার হবে। শুনুন, দু ধরনের লোকের উপরে নামাজ মাফ। কত ধরনের বলুন বলুন। নাম্বার 1 পাগল। পাগল বোঝেন, তার কাটা মা ওর জন্য মা। আর আরেক ধরনের হলো মৃত লাশ, মানে মৃত ব্যক্তি। এই দুজনের উপরে নামাজ। বল গোকুলপুরের মুসলমানের ছানারা, তোরা যারা নামাজ পড়িস না, তোদের কোন নামটা দেবো, পাগল না মৃত লাশ? কোন নামটা দিলি তোদের ভাল লাগবে বল? যারা পাগল আর যারা মৃত লাশ, তোরা যারা নামাজ পড়ি না, নাই তোরা মৃত লাশ আর নইলি তোরা পাগল। বলছি না ভুল বলছি? এবার ওয়াজ কি অসুবিধা হচ্ছে? অসুবিধা একটা টিটি নাচ দেবো? কি বলছেন বলবেন? একটা টিটি নাচ দেবো? তাহলে আমার সাথে একটু কথা বলতে হবে। আচ্ছা বলুন তো বাবাজি, আগে থেকে এখন মসজিদের সংখ্যা বেড়েছে না কমেছে? আচ্ছা আগে থেকে এখন মাদ্রাসার সংখ্যা বেড়েছে না কমেছে? বেড়েছে। আচ্ছা টুপিওয়ালার সংখ্যা আগে থেকে এখন বেড়েছে না কমেছে? বেড়েছে। আচ্ছা আগে থেকে এখন জলসা মাহফিল বেড়েছে না কমেছে? আচ্ছা মৌলবীর সংখ্যা বেড়েছে না কমেছে? তাহলে মসজিদ বেড়েছে, মাদ্রাসা বেড়েছে, জলসা মাহফিল বেড়েছে, টুপিওয়ালার সংখ্যা বেড়েছে, মৌলবীর সংখ্যা বেড়েছে। ইনশাআল্লাহ সুদখোর পাড়ায় পাড়ায় যেরকম টুপিওয়ালার সংখ্যা বেড়েছে, ইনশাআল্লাহ পাড়ায় পাড়ায় লটারির টিকিট কাটা হারামির সংখ্যা। আপনি বুঝতে পারেন, আগে আমাদের চেংড়া ছেলেরা লটারির টিকিট কাটতো বিসমিল্লাহ বলে, আর এখন আল্লাহর কিরে বাবা লটারির টিকিট কাটছে উজু করে। পাড়াই পাড়ায় যেরকম জলসা মাহফিলে চাপ বেড়েছে, পাড়াই পাড়ায় বন্ধন লোন আর গ্রুপ লোনের চাপও। আপনারা যদি বলেন কারিমুল্লাহ ভাই মসজিদ আর মাদ্রাসা উন্নতি হয়েছে, তাহলে আমিও বলবো কলকে বাহিনী আর বোতল বাহিনীদের উন্নতি হয়েছে।
না না, আগে পাড়ায় লোক নেশা করতো নি তা নয়। মুরব্বীদের জিজ্ঞেস করুন, গ্রামে দু চারটে লোক চুল্লু টুল্লু খেত। চুল্লু বলে দেশি মাল, 15 টাকার কিনলি চোখ নীল হয়ে যেত। আর এখন চারা চারা ছেলেরা 15-16 বছরের তরুণ ছেলেরা গাজার কলকে টেনে টেনে মুখগুলো সরের পোড়ের মতো। হ্যাঁ না না, আগে দেশি মাল খেত, এখন বিদেশি মাল খায়। এরা মনে মনে করছে কারিমুল্লাহ জেহাদি তুমি একটুকুনি ছেলে বেশি বোঝো, বেশি। তোমার আগে একটা হুজুর তো ওয়াজ করে গেল, তোমার পরে ও মৌলবি ওয়াজ করবে, তুমি বেশি বোঝো। আমাদের মসজিদ দেখেছো, 3 তলা মসজিদ করেছে। মসজিদের উন্নতি হয় না। আগে বালি সিমেন্ট দেওয়া ছিল, সিজা দিলি হাঁটু কেইলে যেত, টালি লেগে মুখ দেখা যাচ্ছে। মসজিদের উন্নতি হয় না। আগে ভাঙা ফাঁকা ঘুরতো, এখন এসি লেগে উন্নতি হয় না। শোন বাঁদরের বাচ্চা, এটা কারিমুল্লাহ জেহাদি মসজিদ 3 তলা নয়, 10 তলা করলেও এটা মসজিদের উন্নতি নয়। টালি লাগানো মসজিদের উন্নতি নয়, এসি বসানো মসজিদের উন্নতি নয়। শোনো গোকুলপুরের মুসলমানের বাচ্চারা, কবে ভাববে মসজিদের উন্নতি হয়েছে? যেদিন দেখবে এই গোকুলপুর গ্রামের মসজিদে জুমার নামাজের থেকে ফজরের নামাজে লোক বেশি হয়েছে, সেদিন ভাববে মসজিদ উন্নতি হচ্ছে। আমার ওয়াজ বোঝা যাচ্ছে? যেদিন জুমার নামাজের থেকে ভোরের বেলা যে নামাজটা হয়, ওটা কিসের নামাজ? ফজরের নামাজে লোক বেশি, সেদিন বুঝবেন মসজিদ উন্নতি হচ্ছে। যেদিন দেখবেন গ্রামে গাঁজার ধোঁয়া উঠছে না, বন্দর লোন গ্রুপ লোনের বাজার কমে যাচ্ছে, যেদিন দেখবেন বাম্মার সাথে সৎ ব্যবহার করা ব্যক্তির সংখ্যা বাড়ছে, হারামখোরের সংখ্যা কমে যাচ্ছে, সেদিন ভাববেন মসজিদ উন্নতির দিকে যাচ্ছে। আপনাদের সেন্টিমেন্টে লাগবে। বর্তমান মোল্লারা, আমি এদের নাম দিছি হুঁচুকে মোল্লা। এরা আবেগে চলে, আবেগে, বিবেক দিয়ে চলে না। শোনেন, মুর্শিদাবাদে হুমায়ুন কবির বলে একটা ডেঞ্জারের মাল আছে না, নাম শুনেছেন না শোনেননি? শুধু বলেছে 6 ডিসেম্বর বাবরি মসজিদ করব, মোল্লাদের মাথা খারাপ হয়ে গেল। আর এখন আবার মালটা বলছে এতগুলো সিট পেলি তবে মসজিদ করব। হ্যাঁ না না, আমি তো প্রতিদিন বলছি, আজও বলছি, আপনারা রেগে গেলেন, আমার বয়ে গেল। শোনো মুসলমান, মুসলমানদের ক্ষতি হিন্দু ভাইয়েরা, খ্রিস্টান ভাইয়েরা, ইহুদি নাসারার বাচ্চারা অতটা করেনি। ইসলামের ক্ষতি, মুসলমানদের ক্ষতি যতটা করেছে কিছু মুসলিম নামের মুনাফেক লিডাররা। বলুন আমি ঠিক বলছি না ভুল বলছি? চলো মিস্টার হুমায়ুন কবির, এখানে নেট চলছে, আমার ভাষা যদি মিস্টার হুমায়ুন কবিরের কানে যায়, আমি চ্যালেঞ্জ করছি, মিস্টার হুমায়ুন কবির বাবরি মসজিদ না করে চলো তোমার নাকের ডগায় কাটিরা মসজিদ পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। খোদার কসম, কত বছর আমার মুর্শিদাবাদে দুটো জলসা ছিল পর পর, 2 দিন পর পর। বিশ্বাস করুন, আমি কাটরা মসজিদের সামনে দাঁড়িয়ে আমার চোখ দিয়ে টস টস করে পানি ঝরছে। কেন জানেন? আয় আব্বা, মসজিদ কি জিনিস আর মসজিদ কার বলে আমাদের থেকে আপনারা বেশি বোঝেন। যেখানে একবার মসজিদ হয় কিয়ামত পর্যন্ত ওটা মসজিদ।
কিয়ামতের দিন আল্লাহ মসজিদগুলো জান্নাতের সাথে এক করে নেয়। কালকের গিয়ে দেখে আসুন, আমি যদি মিথ্যা বলি, কাঠেরা মসজিদে হিন্দু মুসলমান বেটা ছেলে মেয়ে ছেলে পাক এবং নাপাক অবস্থায় জুতো পায়ে দিয়ে এবং খালি পায়ে মসজিদে ঢুকছে আর বেরোচ্ছে। চলো মিস্টার হুমায়ুন কবির, ডাক দাও যে কাঠেরা মসজিদ আল্লাহর ঘরে নামাজ চালু করব। তোমার সাথে বাংলার লক্ষ কোটি তরুণ যুবক দাঁড়িয়ে যাবে, আর আমি বাচ্চা মাওলানা কারিমুল্লাহ জেহাদি তোমার সাথে নয়, তোমার পাশে নয়, তোমার পিছনে নয়, তোমার সামনে দাঁড়াবো। মিলিটারি বাহিনী যদি গুলি চালায়, মুনাফিকের বাচ্চার মতো পিঠে গুলি খাবো না, বুক পেতে দিয়ে গুলি খাবো, রক্ত ঝরাবো, কিন্তু কাঠেরা মসজিদে নামাজ চালু করে তবে বেরোবো। চলো কাঠেরা মসজিদে নামাজ চালু করি। না, ওখানে তো রাজনীতি করা যাবে না। মোল্লারা এরা নিজের বাপে বাপ বলে ডাকতি লজ্জা লাগে। সৌরভ দেখলি কথা বুঝতে পারেনি, নিজের মসজিদে ফজরের আজান হয়, আমার মুয়াজ্জিন ছাড়া পিছনে কেউ নেই, আর এরা মুর্শিদাবাদে বাবরি মসজিদ করতে যাচ্ছে। এদের কি দেব? এই শোনো, মুর্শিদাবাদের বাবরি মসজিদ তোমার আমার জন্য শ্বশুর, আর তোমার আমার জন্য নিজের বাপ। গ্রামের মসজিদ বলো মুসলমানের বাচ্চা, বাপ আগে না শ্বশুর আগে? জোরে বলুন। আমি মসজিদ বিরোধী নয়, আমাকে ভুল বুঝবেন না, তবে কেউ মসজিদ নিয়ে রাজনীতি করবে এটা আমরা সহ্য করব। শোনো মুসলমানের বাচ্চা, মসজিদের প্রতি যদি দরদ থাকে, আরে বাঁদরের বাচ্চা, 5 ওয়াক্ত আজানে তোর গ্রামের মসজিদে নামাজ পড়। নিজের গ্রামের মসজিদে নামাজ। আমরা সবাই আর একটু বলবো না, ছেড়ে দেবো। আসতে বলবো চাচা, ঠিক বলে চাচা, আসতে বলবো। এবার আসতে শুনবেন, পুরো মৌলবি আনবেন। আমার বয়স কত? 50-60 বছর হবে। আমার 28-29 বছর বয়স, তাহলে আমার একটা স্পিরিট হবে না? হবে। কথা বলে না, তাহলে আমার তো রক্ত তেজ আছে, সেই হিসেবে তো কথাটা বেরোবে। 22 বছরে বিয়ে দিলি যে মজা পাবে, 60 বছরে বিয়ে দিলি ঘুমিয়ে রাত কেটে যাবে। ও মাল কিছু বুঝতে পারবে? সহ্য কর বাপ, তুমি আমার বাপের মতো, আমরা জোয়ান ছেলে, আমাদের একটা স্পিরিট আছে। আচ্ছা একবার তাকবীর দেবো? সবাই দিদি বললি দেবো না? দেবো দেবো। এ বাবু কি বলছো? দেবো? এরা উঠে গেল, কি হচ্ছে জিজ্ঞেস করো কি? খুব জোর পেয়েছে, ছেড়ে দাও। হবে একবার আল্লাহর নামে তাকবীর দেবো? সবাই বলুন দেবো। কই দাও না, নারে তাকবীর। আর ভুল হইল, তাকবীর দেন যেন পাদলা হাগা। মুসলমান আল্লাহর নামে তাকবীর দেবে। আল্লাহু আকবার মানে কি? বলো। আল্লাহু আকবার মানে আল্লাহ মহান। এদিকে কিরা মহান হয় দেখেছো? আকবার মানে মহান, আকবার মানে বড়। আকবার মানে কি? বড়। আল্লাহু আকবার মানে আল্লাহ সব থেকে বড়। আল্লাহকে বড় বলবেন, কারোর ভয় লাগছে? পার্টির মিছিলে গেলি তোদের তো চেনা যায় না। এক হাতে ঝান্ডা, এক হাতে বাংলা। ইনকিলাব জিন্দাবাদ, আমরা খাবো তোমরা বাদ, যদি করো প্রতিবাদ ধরে থাকবে মুন্ডু।
আর এখানে বসে তাকবীর দিচ্ছে দেখো, আল্লাহর নামে তাকবীর দেবেন, আল্লাহর আরশ মহল্লা পর্যন্ত পৌঁছে দেয়। নারে তাকবীর, হয় না একটু ছেড়ে দে। নারে তাকবীর, আরে চাঙ্গা অবস্থায় নারে তাকবীর, নারে তাকবীর। টাটা পীরের হক সিলসিলা মাসলা কে মুজাদ্দিদ জামান, আল কুরআনের আলো, আরো জোরে আল কুরআনের আলো। পাক্কা মিছে কথা। এই যে বললুম আল কোরআনের আলো, আপনারা বললেন ঘরে ঘরে জালো, মিছে কথা। প্রমাণ করে দিচ্ছি শুনুন। ছেলে টিউশনি মাধ্যমিক পড়ছে, টিউশনি পড়তে দেবে সপ্তাহে 2 দিন, মানে মাসে 8 দিন, 2000 টাকা মাইনে মাস্টারে। আর মসজিদের মক্তবে ওর মেয়ে কোরআন শিখবে, 50 টাকা চাইলি কলজে কনকন করে। ঠিক বলছি না ভুল বলছি? তবে শুনে নাও, ইংরেজি পড়া মাল কবরে যাবে, ফেরেশতা এসে বলবে মান রব্বুকা। এ চোখ নীল হয়ে, 14 পুরুষে ভাষা জানে না তো, ইংরেজি পড়া উঠে বলতেছে হোয়াট ইজ দিস। ফেরেশতারা মনে মনে করতে শালা গালাগালি দিচ্ছে নাকি বলে। আগে ফেরেশতারা ইংরেজি বোঝে, কথা বলে না। উদুম চালাবে না চালাবেনি। শোনো গোগলপুরের মুসলমান, ইংরেজির দৌড় কবর পর্যন্ত, হিন্দির দৌড় কবর পর্যন্ত, বাংলার দৌড় কবর পর্যন্ত। খোদার কসম, আমরা যে ভাষা জানি, যে ভাষা মক্তবে শেখানো হয়, এই কোরআনের ভাষা আরবি ভাষা। এর দৌড় শুধু কবর নয়, কিয়ামত এবং জান্নাত পর্যন্ত। আর একটু জোরে বলুন, আজ থেকে নিয়ত করে বাড়ি যান, কোরআন শিখবো, বাচ্চাদের শেখাবো। বলুন না ইনশাআল্লাহ। আর ঘাবড়াবেন না, কোরআন বলেছে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন নাজিল করেছি আমি আল্লাহ, কোরআনকে হেফাজত করব আমি। জোরে বলুন। আজ থেকে আমি নামাজের কথা আবার ফিরে আনি, শুধু কোরআনের কথাটা উঠলো, খালি 1 মিনিট বলে দিই। আজ থেকে ঠিক 2 মাস আগে, আপনাদের এখান থেকে বেশি দূরে নয়, নদিয়া হরিণঘাটা বিজেপির বিধায়ক, নাম হলো ওয়াসিম সরকার। আজ থেকে 2 মাস আগে বলেছিল মিডিয়ায় বক্তব্য দিতে গিয়ে যে মুসলমানদের কোরআন বদর ময়দানে পুড়ে গেছে। আর 27 জন শয়তান মিলে কোরআন লিখে বলেছে না বলে। আমি আজ থেকে 1 সপ্তাহ আগে হরিণঘাটার মাটিতে দাঁড়িয়ে, এখানে নেট চলছে, ওই এলাকার লোক মিথ্যে বললে শুনছে, আমি হরিণঘাটার মাটিতে দাঁড়িয়ে বলে এসছি, শোনো মিস্টার ওয়াসিম সরকার, গরুর গোবর খেয়ে খেয়ে মাথার তার কেটে গে, গরুর পেশাব খেয়ে মাথার তার কেটে গে, একে তো বাংলাদেশি হিন্দুস্তানের মুসলমানদের কলিজায় আঘাত দিতে এসো না, আমাদের নরম জায়গায় ঘা দেবে না। বাপকে গালি দাও ছেড়ে দেবো, মাকে গালি দাও সহ্য করবো, কোরআন ইসলামের উপরে গালি দেবে। বাংলার মুসলমান হাতে চুড়ি পরে নয়, এটা আসাম নয়, গুজরাট নয়, এটা বাংলা। আমি বলেছিলাম মিস্টার ওয়াসিম সরকার, আপনি যে বলছেন বদরের ময়দানে কোরআন পুড়ে গেছে, সম্পূর্ণ মিথ্যা। আমি 30 সেকেন্ডে প্রমাণ না করতে পারলে আমার চিপ কেটে নেবেন। আপনারা লেখাপড়া করেন না বলে উত্তর দিতে পারেন না। ওয়াসিম সরকার যে বলেছে বদর যুদ্ধে কোরআন পুড়ে গেছে, আচ্ছা বদর যুদ্ধটা যখন হয়
ওর মা কি ওর কোলে নে বদর যুদ্ধটা দেখছিল? আচ্ছা আপনারা বলুন, কোরআন নাজিল হয়েছে কদিন? এক সপ্তাহ, এক মাসে, না এক বছর ধরে? কথা বলেন। কোরআন নাজিল হয়েছে কতদিন ধরে? 23 বছর ধরে। কত বছর? কথা বলুন। আর বদর যুদ্ধটা হয়েছিল ইসলামের শুরুর দিকে। বদর যুদ্ধ হয়েছিল ইসলামের শুরুর দিকে, মানে কোরআন নাজিল হচ্ছে, কোরআন পরিপূর্ণ কমপ্লিট হয়, কোরআন সবে নাজিল হচ্ছে। যার জন্ম হয়নি তার বাসর রাত হয়। কথা বলে, যার জন্ম হবে বড় হলি বে দিলি তবে তো বাচ্চা হবে। হ্যাঁ না না, বে দিলে তবে তো বাচ্চা হবে। কোরআন কমপ্লিট হয়নি যখন বদর যুদ্ধ হয়, তার কোরআনটা কি করে পুড়ে গেল? জন্মই হয়নি তার মৃত্যু কি করে হয়? আমার কথা বুঝতে পারেননি? এগুলো অন্য কিছু নয়, হিন্দু মুসলমানের ভিতরে দাঙ্গা বাঁধিয়ে রাজনৈতিক ফল তুলবে। শোনো মুসলমানের বাচ্চা, হুঁশিয়ারি করে দিয়ে যাচ্ছি, বিশেষ করে যুব সমাজ, তরুণ সমাজ, কোন রাজনৈতিক হারামখোর চিটিংবাজ যে দলের নেতা হোক, কারোর বাপকে ভয় করবি না। শুনলে, ভয় যদি করতে হয় আল্লাহকে ভয় কর, গোটা দুনিয়া তোদেরকে ভয় করবে। তোরা ভাবছিস ওরা 100 কোটি আর আমরা 30 কোটি। শোন মুসলমানের ছাড়া, ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে সংখ্যার বিচারে নয়। সারা জীবন আমাদের সংখ্যা কম ছিল, কিন্তু বিজয় আমাদের হয়েছে। বদরে আমরা কতজন ছিলাম? বদরে কত? 313। বিজয় আমাদের হয়ে ওহুদে 750, মোতায় আপনার হুদাইবিয়ায়, কারবালায় 72 জন আমাদের বিরুদ্ধে ছিল 22,000। শোনো মুসলমান, খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি আজমিরি হুজুর একা ভারতে এসেছিল। গোটা ভারত খাজা বাবার বাল সোজা করতে পারে নাই। আর আজ খাজা বাবা ভারতের মাটিতে একা নয়, তার সাথে তার 30 নয় 35 কোটি রুহানি সন্তান। এই যুব সমাজ, তোরা মাথায় টুপি রাখ, 5 ওয়াক্ত নামাজ পড়, মুখে দাড়ি রাখ, আজান শুনে মসজিদকে ভরিয়ে দে। কোন হারামখোরের বাচ্চা, চিটিংবাজের বাচ্চা, কোন হারামখোর নেতা তোদের গায়ে কাঁটার আঁচড় দেবে না। কেন? ওরা এক বাক্যে জেনে যাবে, এলাকার যুব সমাজ এক আল্লাহ ছাড়া কারোর কাছে মাথা নত করে। আমরা সবাই নামাজ পড়বো। আমি আগে কোনদিন আসি, একটা কথা জিজ্ঞেস করি, আপনাদের এদিকে ছোট 1 টাকার কয়েন চলে? চলে না? আমার বাড়িটা এমন এলাকা, আমাদের ওদিকে চলে না, কিন্তু গ্রামে এক জায়গায় চলে। বলবো কোথায়? কোথায়? বিশ্বাস করুন, আমি বাড়ি থাকলি, আমি বাড়ি থাকলি প্রতি শুক্রবার আমার মসজিদে টাকা গুনা, প্রতি সপ্তাহে দেখবো 4-5টা ওই মাল পেই। এই আপনাদের মসজিদে কোটো চলে? কোটো চলে? আপনাদের পাড়ার একটা বকিল মাল, মানে খুব কিপটে লোক, হাপটি মেরে বসে কোটো আসতে পকেটে হাত দিয়ে খুঁই দে, কি 5 টাকার কয়েন খুঁজে এর পকেটে অনেকগুলো টাকা ছিল তো, দুটো 500 টাকার নোট পিছন দিয়ে পুড়ি এ মাল বুঝতে পারে, হতে পারে না পারে না। পিছন থেকে লোক দেখতে পেয়েছে যে ওর পকেট থেকে দুটো 500 টাকার নোট পুড়ি গেছে। পিছনের লোকটা কি করে
500 টাকার নোট দুটো গুড়িয়ে ওর হাতে দে বলতে, ও ভাই ও মনে মনে করতে হয়তো কোটই দিতি বলতে। এবার খোদবার সময় কথা বলা যায়, চেল্লানো যায়, ও ইশারা করে দেখাচ্ছে, ও ভাই তার মানে কি শালা তোর পকেটে টাকা দুটো পুরি এ সামনে পিছনে কিছু বুঝতে পারে না, এ মনে মনে করতে হয়তো কোটই দিদি এ টাকা দুটো নে, বিসমিল্লাহ বলে কোটই দে দে। পিছনের লোকের চোখ নীল হয়ে গেল, ও ভাই ও ভাই বলে কি হয়েছে, বলে আল্লাহর কি রে যে মাল দুটো কোটই দিলে শালা তোর পকেটে পড়ে শালো। এ বলে কি, ও বলে হ্যাঁ, ও চোখ ধোয়া হয়ে গেল, পিউষ হয়ে মসজিদে পড়ে গেল। খোদার কসম শোনো গোকুলপুরের মুসলমান, আল্লাহ ছাড় দেয়, আল্লাহ ছেড়ে জাল ছিঁড়ে মাছ পালায়, পুকুর ছিঁড়ে আজ শরীরে শক্তি আছে নামাজ পড়ছো না, মনে করছো বুড়ো হলি নামাজ পড়বো, বুড়ো হওয়ার আগে আল্লাহ তুলে নিতে পারে না। বলো মুসলমানের বাচ্চা, জান্নাতে যেতে চাও না জোরে বলো, কিন্তু খোদার কসম জান্নাতে তালা দেওয়া, কি দেওয়া, তালা ভেঙে জান্নাতে যাবে না তালা খুলে জান্নাতে যাবে? খুলে যদি জান্নাতে যেতে চাও নামাজে দাঁড়িয়ে যাও। নবী বলছে আসসালাতুল মিফতাহুল জান্নাহ, আল্লাহর নামাজে দাঁড়িয়ে যাবে জান্নাতের তালাটা খুলে যাবে। একবার দরুদ শরীফ পড়ুন, ততক্ষণ ইনজিলি মফিলটা দেন। দরুদ শরীফ আল্লাহ আচ্ছা মাগো বলো দেখি রাত্রি কেন কালো, আর সূর্য মামা কোথা থেকে পেলেন এমন আলো, ফুলগুলি সব নানা রঙে কেমন করে হয়, আর লতাগুলি সবুজ কেন ফুলের মতো নয়, দুধ কেন মায়া মন সাদা, মরিচ কেন ঝাল, আর আমগুলি সব পাগলে পরে হয় কেন মালা, চিনি কেন মিষ্টি এত, তেঁতুল কেন টক, আর কোকিল কেন কালো এত, ফর্সা কেন বক, সারা বছর বেঙ্গুলি সব চুপটি করে থাকে, আর বাদল পানি পেলে কেন মাতাল হয়ে ডাকে, কিউ পাখির নাই রে ডানা ক্যামেরে মজার শোন, আর দাঁড়িয়ে কেন ঘোড়া ঘুমায় বলতে পারো কেহ, ও মা মরুর বুকে বালু কেন সাগর ভরা জল, আর কেন মেঘ গর্জে ওঠে কি বাতাতে ফল, আকাশে ঘিরে মেঘ করেছে তারার আবির্ভাব, আর মিষ্টি পানি পূর্ণ কেন গাছের কচি ডাব, ও মা উই চোখ কেঁচো কেন জন্মে বন্ধ হয়, আর উঠের পাই কি বাই আছে তপ্ত মরুধার, ও মা নারীর কেন গম গজাই না, মুখে হয় না দাড়ি, আর গলার সুরে মধু ভরা, বুকে দুধের হাঁড়ি, গাধার কেন সিং গজাই না, ঘোড়ার কাঁধে ঝুল, আর কলা গাছে হয় না তোটা, তাই কি সৃষ্টি ভুল, বাঘের কেন বাচ্চা হয় 12 বছর পরে, আর সিংহা শাবক জন্ম নিলে সন্ন তেলাম মারে, সকাল বেলায় ঘাসের আগায় শিশিরি কেন ছড়ে, আর জল বিছুটি লাগলে কেন গা কুট কুট করে, পশু কেন কয় না কথা
মানুষ কেন কয় বলে না মাগো এসব আবার কেমন করে হয়? মা ঘুরিয়ে বলছে বাবা ডিম গুলি একই রকম, পার্থক্য নেই মোটে, তবে সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফোটে। আমরা সবাই পাস করি পৃথিবীর বাঙ্গে, হাতের লেখা মুখের চেহারা মেলে না কারো সঙ্গে, আর মেলে না কলমের সই, আর বুড়ো আঙুলের টিপ প্রমাণ হলো মহান আল্লাহ একজন আছেন ঠিক। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, দরুদ শরীফ। আল্লাহ।